নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের কাজ সমর্থনযোগ্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। খুব অল্প টাকার বিনিময়ে উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদনে। দেখুন, সন্দীপ ঘোষকে লাগাতার 3 দিন সিবিআই জেরা করছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। রাজ্যবাসী কিন্তু এই সন্দীপ ঘোষের পরিণতির দিকে তাকিয়ে রয়েছে যে শেষ পর্যন্ত সিবিআই কি করে। কিন্তু সন্দীপ ঘোষের কাছে যে সমস্ত প্রশ্রমান সিবিআইয়ের পক্ষ থেকে যাচ্ছে, সেগুলো সামাল দেওয়া সন্দীপ ঘোষের পক্ষে কার্যত অসম্ভব, এবং সেখান থেকে তাকে নির্দোষ তিনি নিজেকে প্রমাণ করবে, এটা কিন্তু দুরস্ত। তার কাছে যে সমস্ত প্রশ্ন একেবারে স্বাভাবিকভাবেই আসছে, যে যেদিন নির্যাতিতার পরিবারে ফোনটি যায়, সেই ফোনটি কে করেছিলেন, যে করেছিলেন তাকে কারা নির্দেশ দিয়েছেন ফোনটা করার জন্য, তার পরিচয় কি, এবং সেই ফোনের যে কথোপকথন হয়েছিল সেটা সিবিআই খতিয়ে দেখছে। এরপরে যখন সন্দীপ ঘোষ তারা যখন নির্যাতিতার পরিবার যখন হাসপাতালে আসলেন, 3 ঘন্টা তাদের যে বসিয়ে রাখা হলো, এই 3 ঘন্টার মাঝখানে কারা কারা সেখানে এসেছেন এবং কারা কারা এই যে নির্যাতিতা, যে যিনি নৃশংসভাবে খুন হলেন, তাকে কারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কোনো রকম প্রচেষ্টা সেখানে ছিল কিনা, সন্দীপ ঘোষ কোথায় ছিলেন, সন্দীপ ঘোষ সেই রাত্রে কি করছিলেন, এবং এই যে সেমিনার রুমে তার যে এই রকম একটা পাশবিক অত্যাচার তার উপরে হলো, তাতে যারা জড়িত তারা কারা বলে সন্দেহ করছেন তিনি। এই সঞ্জয় রায় নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই হাসপাতালের সাথে কিভাবে জড়িত, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ, তিনি কত ফ্রিকোয়েন্টলি এই হাসপাতালে আসেন, আসলে কখন কখন আসেন, সারা দিনে তিনি কতবার তার গতিবিধি এখানে থাকে, সিসিটিভি ফুটেজ সমস্ত এগুলো খতিয়ে দেখা হবে, এবং তার কাছে এই সমস্ত প্রশ্ন, যে রাত্রে তিনি 3টে নাগাদ ঢুকেছিলেন এবং এই রকম আর কতবার তিনি ঢুকেছেন সেই ঘটনা ঘটার দিন, এবং তার আগে কতবার এই রকম তিনি মধ্যরাত্রে এসেছেন এই আরজিকর হাসপাতালে। তিনি এই হাসপাতালে এসে কাদের সাথে কথা বলেন, এবং তার হাসপাতালে আসার কারণ কি, তিনি কি নিরাপত্তা দিতে আসেন, এই নিরাপত্তা কারা চায়, একজন এসে হাসপাতালে নিরাপত্তা দিচ্ছে, এই নিরাপত্তায় কি হাসপাতাল সন্তুষ্ট থাকত, এবং নির্যাতিতা ছাত্রী হিসাবে তার আচরণ কেমন ছিল, তার সাথে সন্দীপ ঘোষদের সম্পর্ক কেমন ছিল, এবং অন্যান্য ডাক্তারের সাথে এই নির্যাতিতার সম্পর্ক কেমন ছিল, তাদের নির্যাতিতা সম্পর্কে কি অভিমত, বিভিন্ন প্রশ্ন মানে একেবারে বিদ্ধ সন্দীপ ঘোষ। লাগাতার আপনারা বুঝতেই পারছেন 3 দিন জেরা কম কথা নয়, তার মানে সিবিআই পরিষ্কারভাবে তার কাছ থেকে অনেক উত্তর এখনও পাননি। এই যে সেমিনার রুম লাগোয়া যে দেওয়ালটি ভেঙে ফেলা হয়েছে, সেটি কার নির্দেশে হয়েছে, কি প্রয়োজন ছিল, শুধুমাত্র ওইটুকু স্থানীয় সংস্কারের প্রয়োজন কিনা, হাসপাতালের আর কোন কোন জায়গা এই সংস্কারের প্রয়োজন আছে, এবং যদি থেকে থাকে অন্যান্য আরও জায়গা, তাহলে সেগুলো না ধরে কেন এমন একটা বিতর্কিত স্থানের সংস্কার শুরু করার অনুমতি দিলেন। এই বিভিন্ন প্রশ্ন মানে কিন্তু তিনি একেবারে জর্জরিত, কি করবেন দিশা পাচ্ছেন না, যে কোনো সময় কিন্তু তার একটা চরম পরিণতি আমরা দেখতেই পারি, এবং আজকে আপনারা তাকিয়ে থাকুন কি হচ্ছে সেই দিকে। তবে আমরা সব মিলিয়ে সূত্র মারফত যেগুলো জানতে পেরেছি, যে সন্দীপ ঘোষকে যে সমস্ত প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছে, সেখান থেকে তার নিস্তার পাওয়াটা অসম্ভব কার্যত। আপনাদের কাছে আমরা আপডেট দিতে থাকব, আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।